অভয় ও শ্রদ্ধাকে আলাদা করার চেষ্টা করে রোশনি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 468তম পর্ব নিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভিউয়ার্স, তো চলো দেখা যাক ভাগ্যরেখা নাটকের 468তম পর্বে কী ঘটতে চলেছে। অভয় ও শ্রদ্ধা যখন একসাথে কথা বলছিল তখন শ্রদ্ধার রুমে আসে কীর্তি ও রোশনি খাবার নিয়ে শ্রদ্ধাকে খাওয়ানোর জন্য। অতঃপর রোশনি যখন অভয়কে শ্রদ্ধার রুমে দেখে তখন রোশনি বলে, অভয় তুমি আবারও শ্রদ্ধা দেবীর কাছে এসেছ, সবাই যদি জানতে পারে তাহলে তোমাকে অপমান করবে অভয়। অভয়কে রোশনি রুম থেকে চলে যেতে বলে কিন্তু অভয় যেতে চায় না। অভয় বলে, তুমি চুপ করে থাকো রোশনি, আমি এখান থেকে কোথাও যাব না। অতঃপর সেখানে চলে আসে অভয়ের মা। অভয়ের মা বলে, অভয় তুই আবারও এখানে এসেছিস, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যাও অভয়। অভয় যেতে না চাওয়ায় অভয়কে বাধ্য করে অভয়ের মা। অতঃপর অভয় সেখান থেকে চলে যায়। শ্রদ্ধা যখন তার রুমে বসেছিল তখন তার রুমে ছিল রোশনি ও ঋতু পিসি। অতঃপর বাচ্চাটি আসে শ্রদ্ধার কাছে। অভয় বাচ্চাটিকে দিয়ে একটা চিঠি লিখে দেয়। অতঃপর বাচ্চাটি এসে শ্রদ্ধাকে চিঠিটি দেয়। অতঃপর শ্রদ্ধা লেখাটি পড়ে। রোশনি শ্রদ্ধার দিকে তাকিয়েছিল। অতঃপর অভয় ডাকে শ্রদ্ধাকে। শ্রদ্ধা যখন কাগজটি নিচে ফেলে দিয়েছিল তখন রোশনি কাগজটি কুড়িয়ে নিয়ে যায়। শ্রদ্ধা ইচ্ছা করে কাগজটি ফেলে দিয়েছিল রোশনিকে ফাঁদে ফেলার জন্য। অতঃপর অভয়ের প্ল্যান অনুযায়ী কাজ করে শ্রদ্ধা। শ্রদ্ধা যখন তার রুম থেকে বাইরে যেতে লাগে তখন শ্রদ্ধার শাশুড়ি কতগুলো পাড়া প্রতিবেশীকে বাড়িতে নিয়ে আসে আর শ্রদ্ধাকে বলে, দেবী শ্রদ্ধা তুমি কোথায় যাচ্ছ? সবাই এসেছে তোমাকে প্রণাম করার জন্য। তখন শ্রদ্ধা বাইরে যেতে লাগে। শ্রদ্ধাকে বাইরে যেতে দেয় না কীর্তি। কীর্তি বলে, শ্রদ্ধা দেবী আপনার ভক্তরা এসেছে আপনাকে দর্শন করার জন্য, আপনি কোথাও যাবেন না এখন, আপনার যত কাজ আছে পরে করবেন আপনি। তখন শ্রদ্ধা আর কোথাও যেতে পারে না। তখন সবাই শ্রদ্ধাকে পুজো করে। আর অন্যদিকে রোশনি যায় অভয়ের কাছে। রোশনি যখন বাইরে যায় তখন রোশনি বাচ্চাটিকে দেখতে পায় আর বাচ্চাটিকে দেখে রোশনি অনেক রাগ করে। রোশনি বাচ্চাটিকে বলে, আরে তুমি এখানে কেন? তখন বাচ্চাটি বলে, কেন আন্টি, এটা তো বাচ্চাদেরই খেলার জায়গা, পার্ক তো বাচ্চাদেরই জন্য। রোশনি ছেলেটির সাথে কথাই পারে না। তখন রোশনি আরও বেশি বিরক্ত হয়ে যায়। অভয়ের প্ল্যান অনুযায়ী কাজ করে বাচ্চাটি আর অন্যদিকে অভয় ও শ্রদ্ধা দুজন মিলে হাসাহাসি করে, কারণ রোশনিকে ফাঁদে ফেলিয়েছে তারা। রোশনি শ্রদ্ধার ফাঁদে পা দিয়েছিল, সেই জন্য রোশনি জানতোই না যে এসব অভয়ের প্ল্যান ছিল। রোশনি যখন বাচ্চাটিকে বকাবকি করেছিল তখন বাচ্চাটি অভিনয় করে অনেক চিৎকার করে কান্না করে আর রোশনিকে খেলতে বাধ্য করে বাচ্চাটির সাথে। অতঃপর রোশনি মনে মনে রাগ করে আর বাচ্চাটির সাথে খেলে। বাচ্চাটির সাথে খেলা করতে করতে রোশনি পড়ে যায় এবং গোবরের ওপরে মুখ পড়ে রোশনির গোটা মুখ গোবরে ভরে যায়। তখন বাচ্চাটি আরও অনেক হাসাহাসি করে আর অন্যদিকে শ্রদ্ধা কান্না করে। তখন অভয় শ্রদ্ধাকে বোঝায়, শ্রদ্ধা তুমি কান্না করো না, সব কিছু আগের মতো হয়ে যাবে, তুমি চুপ করে থাকো শ্রদ্ধা, ধৈর্য ধরো শ্রদ্ধাকে সান্ত্বনা দেয় অভয়। শ্রদ্ধা অভয়কে বলে, অভয়, রোশনি আমার জীবনটাকে শেষ করে ফেললো, আজ রোশনির জন্যই এই সব কিছু হয়েছে, রোশনিকে আমি ছাড়বো না অভয়, রোশনি আমাকে মিথ্যে দেবী বানিয়েছে। তখন অভয় শ্রদ্ধার দুইটা হাত ধরে আর বলে, শ্রদ্ধা তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি, তোমার কোনো বিপদ হতে দেব না আমি শ্রদ্ধা। আর ওইদিকে রোশনি বাচ্চাটির চোখ বেঁধে দিয়ে রোশনি বলে, এখন আমাকে ধরো। অতঃপর বাচ্চাটি রোশনিকে ধরতে আসে। রোশনি রাস্তার ভেতরে চলে যায় বাচ্চাটিকে গাড়ির নিচে ফেলানোর জন্য। অতঃপর রোশনি যখন রাস্তায় যায় তখন বাচ্চাটি তার পিছনে পিছনে চলে যায়। বাচ্চাটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে আর একটা গাড়ি এসে বাচ্চাটিকে অ্যাক্সিডেন্ট করে দিতে লাগে। আর তখনই দুইটা মেয়ে বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করে। ত্রিপাঠী পরিবারের সবাই যখন পুজো করছিল তখন সেখানে আসে রোশনির ওই অবস্থা দেখে শ্রদ্ধা রোশনির দিকে তাকিয়ে থাকে। অতঃপর রোশনি শ্রদ্ধার কাছে হাত জোর করে, শ্রদ্ধাকে বলে, দেবী শ্রদ্ধা আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ক্ষতি করে ফেলেছি। এই কথা বলে রোশনি কান্না করে। তখন শ্রদ্ধা রোশনিকে উঠিয়ে বলে, কি হয়েছে রোশনি, তুমি আমাকে বলো। তখন রোশনি মিথ্যে কথা বলে যে বাচ্চাটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথা শুনে শ্রদ্ধা অবাক হয়ে যায়। অতঃপর অভয় রোশনির ওপরে রেগে গিয়ে রোশনিকে মারতে ওঠে। তখন বরুণ গিয়ে অভয়কে বাধা দেয়, রোশনিকে মারতে দেয় না বরুণ। সবাই বাচ্চাটির জন্য অনেক কান্না করেছিল, সবাই বাচ্চাটির জন্য চিন্তিত হয়ে পড়েছিল।
রোশনির মুখে এইসব কথা শুনে শ্রদ্ধা দৌড়াতে দৌড়াতে যায় পার্কে, আর পার্কে গিয়ে বাচ্চাটিকে খুঁজে বেড়ায় শ্রদ্ধা। সবাইকে জিজ্ঞাসা করছিল শ্রদ্ধা, কিন্তু বাচ্চাটির কোনো খোঁজ পায় না শ্রদ্ধা। বাচ্চাটিকে না পেয়ে শ্রদ্ধা বাড়িতে চলে আসে, আর অভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা বাচ্চাটি কই? তখন শ্রদ্ধা কান্না করে আর বলে, অভয় হনুমান আর নেই। শ্রদ্ধা যখন অভয়ের সামনে কান্না করছিল, আর তখনই ছেলেটি হঠাৎ করে তাদের সামনে চলে আসে। ছেলেটিকে দেখে রোশনিও অবাক হয়ে যায়। রোশনি ভাবতে পারছিল না যে ছেলেটি আবার বাড়িতে ফিরে আসবে। রোশনি মনে করেছিল ছেলেটি হয়তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছেলেটিকে দেখতে পেয়ে শ্রদ্ধা তো অনেক খুশি। শ্রদ্ধা ছেলেটিকে জড়িয়ে ধরে আর বলে, বেটা তোমার কোনো ক্ষতি হয়নি তো? তখন ছেলেটি বলে, না আমার কোনো ক্ষতি হয়নি। তাহলে কি বাচ্চাটি রোশনি সব কথাগুলো বলে দেবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 469তম পর্বে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।